গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে শনিবার, ছুটির সকাল, ওরও ছুটি মেয়েরও ছুটি। বাট সকাল সকাল একটা দুঃখের ব্যাপার, আমি ভাবলাম আজকে ছুটি আছে দুজনেরই, অত চাপ নেই, কম করে 8:30টাতে তো ঘুম থেকে উঠবোই, বলো এটা তো দরকারি না ছুটির দিনে। আর আজকেই মেয়েটা 8টার সময় ঘুম থেকে উঠে গেছে, ওমা ওঠো, ওমা ওঠো, কান্না রাগ ধরে বলো তো। অথচ স্কুল দিনে মানে কালকে পর্যন্ত, শুক্রবার পর্যন্ত তুলতে গিয়ে 8টার সময় এমা ওঠ, স্কুল যাবি ওঠ, দুপুরে ঘুমাবি ওঠ। আর আজকেই দেখো কেমন, এরা মানে এরকমই হয়। কালকে রোববার, কাল সকালেও ঘুমাতে পারবো না, কালকেও গ্যারান্টেড 7:30 নয় 8টায় ঘুম থেকে উঠে পড়বে। এই কি কোনো মানে হয়? তো যাই হোক, ফাইনালি 8:30টাতে গিয়ে উঠলাম, গড়িয়ে গড়িয়ে ওর বাবাকে তুলে ফ্রেশ করিয়ে দিলাম, তারপরে এই সকালবেলার খাবার দাবার নিয়ে বসেছি। এখানে চা, আর আজকে ওর বাবার চা দেখো 1 গামলা চা খাবে, 2টো কাপে মিলে যে চা করবে, কিন্তু দেখো কত জল দিয়েছে, খাবে। আর এটা আমার, আর ম্যাডাম খাচ্ছে সকাল সকাল সুজি। তুই খাচ্ছিস না মাখছিস? হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আর উঠবি কাল কটায় উঠবি? 7টায় তো নাকি? 7টায়। দেখো কি শয়তান। তাহলে অনেকটা সকালে যখন উঠেছি, সকাল সকাল ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। এমনি আমি সপ্তাহের শেষেই ওয়াশিং মেশিনটা চালাই, কারণ ওর মোটামুটি শুক্রবার পর্যন্ত অফিস থাকে, কখনো শনিবারও থাকে, তো একবারে সব জামা প্যান্ট পাই হয়ে যায়। কিন্তু কখনো কপাল ভালো থাকলে রোদ থাকে, কখনো মেঘলা, তখন চালালাম, তখন একদম রোদ উঠেছিল, এখন দেখো আবার ঝিমিয়ে গেল। যাই হোক, যা হবে হবে। 44 মানে 44 গাছে একটা ফুল ফুটেছে। নয়নতারা। জামা কাপড় সব শুকিয়ে গেছে, এগুলোকে ভাঁজ করে নেবো, তারপর রান্না বসাবো। ভেবেছিলাম একটু লুচি করে নেবো সকালে ব্রেকফাস্টে, বাট দুধ অনেকটা রয়ে গেছে, তাহলে দুধ মুসলি দিয়েই চালাই। বাকি মেয়ের একটু ওয়ার্ড্রপটা ক্লিন করে নিলাম, হাতে যখন একটু সময় আছে, আমার ওয়ার্ড্রপটা একটু ক্লিন করে নিলাম। ওইদিকে ওয়াশিং মেশিনটা প্রায় হয়েই এসছে, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো খিদে পেয়ে গেছে, সব সারতে 11টা। এখন এই যে ব্রেকফাস্ট করে নেবো, মুসলি। আর রান্না বিশেষ একটা নেই, বাট তবুও চাপিয়ে দিয়েছি যেটুকু আছে। অনেকদিন পর একটু কাঁকরোল ভাজা হচ্ছে। কাঁচা মেলা কমপ্লিট। আজকে ওরই ছিল, এখানে 4 সেট ওর জামা গেছে, প্যান্ট গেছে, আর বাইরে আছে কিছু, ব্যাস কমপ্লিট। তো দুজনে সেপারেট আছে, বাট তবু একটু গুছিয়ে নিলাম, নিচটাও একটু গুছিয়ে নিলাম, একটুখানি মাঝে মাঝে হুলদু হুলদু হয়ে যায়। আর এখানে বসিয়েছি এই যে শুক্তো, একদম অল্প করে বসিয়েছি, এটা হয়েও গেল প্রায়। যে ভাত বেড়ে নিয়েছি, কাঁকরোল ভাজা, কালকের তেলাপিয়া মাছ, এখানে আছে একটু শুক্তো, আর এটা হচ্ছে কাটা মাছের চচ্চড়ি। স্যারের অলরেডি খাওয়া হয়ে গেছে। বাকি জামা কাপড় অর্ধেক শুকিয়ে গেছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাই হোক, শুকিয়ে তো গেছে নিশ্চিন্তে, এবার বৃষ্টিও। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরটাতে একটু ঘুমিয়েছিলাম, বেশ ফ্রেশ লাগছে। কাজকর্মর পর একটুখানি দুপুরে ঘুমালে না বেশ ভালোই লাগে, কিন্তু রাত্রিবেলা তো ঠিক ঘুম আসতে চায় না বলে আর ঘুমাই না, কিন্তু ঘুমালে বেশ ফ্রেশ লাগে। সন্ধ্যে এখন চা আর মেয়ে টিফিন নিয়ে বসেছি। টিফিনে বলতে এই যে চিপস, আলুর চিপস আর র চা, মেয়ের হরলিক্স আর 2টো বিস্কুট। গেল। এখানে ম্যাডামের দুধ রুটিটা ভিজিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কাজ তো এখানে করেছি, অনেকটা আদা, অনেকটা রসুন ছাড়িয়ে রাখলাম। আর কালকে সবজি কাটতে বসে আমি পরশু দিনেরটাও একেবারে কেটে নিয়েছি। কালকে তো রবিবার, স্পেশাল বলতে একটু ফ্রাইড রাইস করবো, বিনস, ফুলকপি, গাজর, পেঁয়াজ, মাংসের জন্য, আর আদা রসুন তো এখানে রয়েছে। পরশু দিনের এখানে উচ্ছেটা আর বেগুনটা কেটেছি, আর রাতের জন্যও কাটলাম কুমড়োটা। এটা ভেন্ডি দিয়ে ভাজা হবে, আর হবে কচুর শাক হবে, আর মাছ আনবে, মাছ হবে, আর রাতের জন্য আলু কুমড়োর তরকারি হবে। হতে থাকুক এইভাবে প্রতিবাদ চলবেই, যতদিন না সত্যটা সামনে আসছে। বাকি রাতের ডিনার রেডি। এই যে কালকেরই একটু আলু চচ্চড়ি রয়েছে, খুবই অল্প, আর রুটি। প্রতিবাদ সত্যি চলবে, বলেছিলাম না একটা রাত নয়, অনেক রাত এরকম হতে হবে, তাহলে আশা করি দোষীরা শাস্তি পাবে, আশা করি।
আশা রাখছি, দেখা যাক। বাকি চলো আর কি ডিনার রেডি, খেয়ে নি, শোবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা যায় নেক্সট ব্লগে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে সবাই খুব সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।